দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। দাওয়ালের মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। আলহামদুলিল্লাহ। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় চুয়াডাঙ্গাবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন, আপনারা স্বীকার করেন তো যে এটা ইবাদত? জবাব দেন। ইবাদত যেভাবে করা লাগে ঘন্টা খানিক ওইভাবে থাকেন, কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যে ইবাদতে কষ্ট বেশি হয় ওই ইবাদতে সওয়াব বেশি হয়। আজকের এই প্রচন্ড গরমে ঠাসাঠাসি করে জায়গা পাচ্ছে না, অনেকে বসতে দাঁড়িয়ে আছেন, আপনার ডবল সওয়াব হবে যদি কষ্ট স্বীকার করে ধৈর্য ধারণ করে। আমি আহ্বান জানাবো আপনি একটা ঘন্টা একটু কষ্ট করেন, কোরআন শুনতে এসেছে যারা ইবাদত মনে করে তারা বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন সূরা ইব্রাহিমের 9 নম্বর 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন ওই নিয়ামত আমি তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব। যদি না শুকরিয়া করো, গুরুত্ব না দাও, দাম দিতে না চাও, নাফরমানি করো, নিয়ামতটা কেড়ে নেব এবং আযাবের ভেতরে ফেলে দেব। চুয়াডাঙ্গাবাসী, আমি কিন্তু গতানুগতিক কথা বলি না, যা বলি ওখান থেকে বাস্তব শিক্ষা বের করার চেষ্টা চালাই। একটু খেয়াল করে শোনা লাগবে। এই ছেলে, কি সমস্যা কি? বললাম না যেভাবে আছেন কষ্ট করেন। আরে আমি একটা ঘোষণা দিয়ে নেই, এ চুয়াডাঙ্গা, বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া আর এই ঝিনাইদহ, 4-5টা জেলায় আপনাদের যিনি গরু ঠাকুর ছিল ঢুকতে দিত না, ঠাকুর তো পালিয়েছে। যাই হোক, এখন যেহেতু আল্লাহ উন্মুক্ত পরিবেশে আমাদেরকে নিয়ে এসেছেন, আপনারা এই যে বারবার মাওলানা হোসাইনকে জোর করেন যে এই গ্রামে দেন মাহফিল, ওই গ্রামে, দেখছেন না কি অবস্থা? আপনি যেখানে মাহফিল দেন এরকম মানুষ ধরার জায়গা আছে ওখানে?